श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। কৈকেয়ী, দিদি, কাঁদছিলে কেন? দিদি, আমার করা পাপের ভারে আমার মন ভারাক্রান্ত। ভরত যখন আমাকে তিরস্কার করেছিল তখন আমি এত বিচলিত হইনি, যতটা আমি আপনাকে বিচলিত দেখে বিচলিত হচ্ছি দিদি। কৈকেয়ী, যখন আমি রামের জন্য বনবাস আর ভরতের জন্য রাজ্যাভিষেক চেয়েছিলাম, তখনই উনি আমাকে কারাগৃহে কেন পাঠাননি? শান্ত হও কৈকেয়ী, শান্ত হও। দিদি, 14 বছর আগে আমি সবাইকে অশান্ত করেছিলাম, কিন্তু এই 14 বছরে আমি মনশান্তির সুখ এক মুহূর্তের জন্যও পাইনি। দিদি, প্রতিক্ষণে আমি কষ্ট পাই। 14 বছর ধরে আমি অপমানের বোঝা বহন করছি, কিন্তু এখন যখন রাম সংকটে আছে সংবাদ পাচ্ছি, তখন আমার এমন মনে হচ্ছে যে অপরাধের বোঝায় আমার গর্দান ভেঙে গেলে ভালো হতো। না কৈকেয়ী, না, এই ধরনের কথা তুমি ভেবো না। না, আমাকে এত ভালোবেসো না। আমি তো কেবল অনাদর আর অপমানেরই যোগ্য, তোমাদের তিরস্কারের যোগ্য। তুমি কিসের যোগ্য কৈকেয়ী? সেটা তুমি নও, আমরা স্থির করব। না দিদি, আমি আপনার অপরাধী। সেটাও আমরা স্থির করব কৈকেয়ী। তুমি নও যে তুমি কার অপরাধী। হ্যাঁ কৈকেয়ী, দিদি তো ঠিক কথা বলছেন, তুমি কোনো অপরাধ করনি। হ্যাঁ কৈকেয়ী, প্রাপ্য বরদানকে চাওয়া সেটা কি অপরাধ? রামও এই কথাই বলতো, তারও এটাই ধারণা হতো। রাম কুশলে আছে তো দিদি? দিদি বলুন না, আপনি কিছু বলছেন না কেন?
কইকি, রামের সকুশলে থাকার জন্য আমরা শুধু প্রার্থনাই করতে পারি। প্রভু, আমাদের রাবণের জন্য অপেক্ষা করে থাকাটা উচিত হবে না। আমাদের কাছে এটা জানা জরুরি যে রাবণ আসলে করছেটা কি। রঘুনন্দন, আমি হনুমানের কথায় সহমত। কিন্তু জাম্ববান মশাই, রাবণ কি চাইছে সেটা আমরা কি করে জানব? প্রভু, যদি আপনি অনুমতি দেন আমি স্বয়ং লঙ্কা ভবনে যাব। হনুমান, সাবধানে যেও আর শীঘ্রই ফিরে এসো। জয় শ্রীরাম। উর্মিলা, 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 তুমি এত ভয় পেয়েছো কেন? আমাকে ক্ষমা করো উর্মিলা। মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আমার দ্বারা কি কোনো অপরাধ হয়েছে? অপরাধ আমরা করেছি উর্মিলা। আমরা তোমার মনের অবস্থাটা ভেবেই দেখিনি। আমরা কেবল আমাদের পুত্র রামের কথাই ভেবেছি। আমরা তোমার অপরাধী উর্মিলা। আমি তোমারও অপরাধী সুমিত্রা। দিদি, আমি এতটা স্বার্থপর কি করে হলাম যে আমার নিজের সন্তান রামের কথাই শুধু ভাবছি? আমি এটা কি করে ভুলে গেলাম যে আমার দ্বিতীয় পুত্র লক্ষণ, সেও তো রামের কাছেই আছে সুমিত্রা। আমি এটা কি করে ভুলে গেলাম যে আমার পুত্রবধূ সীতা রাবণের বন্দী হয়ে আছে? উর্মিলা, আমাদের এটাই ভাবতে হবে যে আমরা কোনো খারাপ স্বপ্ন দেখছি। আমাদের নিদ্রা যখন ভাঙবে তখন রাম, লক্ষ্মণ আর সীতা আমাদের সামনে সকুশলে এসে দাঁড়াবে। তাই যেন হয় দিদি, তাই যেন হয়। প্রকৃতিতে ঘটতে থাকা পরিবর্তনের সঙ্গে এই কুষ্টি, পুজো আর ব্রাহ্মণের সম্পর্ক নেই তো? আমাকে এই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে হবে।
প্রণাম মান্যবর। প্রণাম। লঙ্কেশ কোথায়? আর নবগ্রহ? নবগ্রহ? আপনি কে? মান্যবর, আমাকে লঙ্কেশ আপনাকে সাহায্য করতে পাঠিয়েছেন। তবে তোমার সঙ্গে নবগ্রহকে পাঠাননি লঙ্কেশ? রামের কুষ্ঠিতে গ্রহের স্থান বদলাতে হবে আর মৃত্যু যোগ তৈরি করতে হবে, তাই নবগ্রহকে এখানে থাকা অত্যন্ত আবশ্যক। তার মানে এটাই হলো রাবণের ষড়যন্ত্র। ঠিক আছে মান্যবর, আমি এক্ষুনি গিয়ে নবগ্রহকে নিয়ে আসছি। ঠিক আছে। কে তুমি? দ্বাররক্ষী, আমাকে রাবণ নবগ্রহকে আনার জন্য পাঠিয়েছেন। তোমাকে? জয় শ্রীরাম। 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 আজ তুমি রাবণের এই কারাগার থেকে আমাদের মুক্ত করে আমাদের সকল গ্রহের উপরে অনেক বড় উপকার করেছ পবনপুত্র। তা না হলে এই পাপী রাবণ প্রভু শ্রীরামের কুষ্ঠিতে মৃত্যুযোগ নিয়ে আসতে আমাদেরকে বাধ্য করত। পবনপুত্র, তোমার গৌরব বাড়ানোর জন্যে সমগ্র ত্রিলোকবাসীকে আমি এই বর প্রদান করছি। আমার সাড়ে সাতির চক্রভয়ে যে পড়বে, সে যেই হোক, সে তোমার ভক্তি আর আরাধনা করলে আমি তার উপরে আমার বক্রদৃষ্টি কোনোদিনও দেব না।
কপট! কি ভেবেছ গ্রহদের রাবণের কারাগার থেকে মুক্তি দিলে তোমার মৃত্যু আটকে যাবে? তোমার মৃত্যুর জন্য তো সাক্ষাৎ রাবণ রয়েছে, রাবণ! রাম! রাবণ আসছে তোমার কাল হয়ে। রাম! লঙ্কাধিপতি রাবণের 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লঙ্কাধিপতি রাবণের প্রভু শ্রীরামে, প্রভু শ্রীরামে, প্রভু শ্রীরামে, লঙ্কাধিপতি রাবণের প্রভু শ্রীরামে, লঙ্কাধিপতি রাবণের প্রভু শ্রীরামে, প্রভু শ্রীরামে। जय श्री राम।